আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা আলোচনা করব সূরা মুতাফফিফিন সম্পর্কে। নাজিলের ধারাবাহিকতার ক্ষেত্রে ৮৬ নম্বর সূরা, আর কোরআন পাকের সূরা ধারাবাহিকতার ক্ষেত্রে ৮৩ নম্বর সূরা। এই সূরা মক্কায় অবতীর্ণ, মদিনায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে। এই সূরাতে কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন, কিন্তু সূরার শুরুতে মানুষের আখলাক চরিত্রের একটি খারাপ দিক, এই সূরা শেষের দিকে মানুষের সমাজের একটি খারাপ দিক, এই দুই খারাপ দিক আলোচনা করেছেন। মাঝখানে কিয়ামতের অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আর দুইটা গ্রুপ, একটি গ্রুপ হলো ফুজ্জার, যারা জাহান্নামের ইন্ধন হবে, আর একটি গ্রুপ হলো আবরার, যারা জান্নাতে প্রবেশ করবে। এই সূরাতে এই তিনটি অবস্থা বর্ণনা করা হয়েছে। মানুষের চরিত্রের খারাপ দিক হলো তাতফিফ। এর অর্থ হলো প্রতারণা করা, ওজনে কম দেওয়া, অর্থাৎ যখন নেয় সম্পূর্ণ নেয় কিন্তু দেওয়ার সময় কমিয়ে দেয়। এই চরিত্র আল্লাহর কাছে পছন্দ নয়। নিজেরটা নেওয়ার সময় পুরোপুরি আর অন্যকে দেওয়ার সময় কম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক তারা যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন তাদের জন্য মাপে অথবা ওজন করে তখন কম দেয়। এটা আখলাকের খারাপ দিক। শুধু ওজনের ব্যাপারে নয়, নিজের জন্য ইনসাফ পছন্দ করে, অন্যের জন্য ইনসাফ পছন্দ করে না। নিজের জন্য এক জিনিস পছন্দ করে, অন্যের জন্য আরেক জিনিস পছন্দ করে। অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ তাতফিফ করে, প্রতারণা করে। নিজের জন্য ভালো খাবার পছন্দ করে, অন্যের জন্য একটা হলেই হলো। আল্লাহ তাআলা বলেছেন সকল লোক আমলে কারবারে তাতফিফ করছে, তাদের ধ্বংস ফয়সালা করেছেন আল্লাহ তাআলা। মাঝখানে কিয়ামতের আলোচনা করলেন। একটি গ্রুপ ফুজ্জার, সিজ্জিন, জাহান্নামের ইন্ধন হবে, আরেকটি গ্রুপ হবে আবরার, জান্নাতের ইজ্জত সম্মান পাবে। তারপর শেষের দিকে মানুষের সমাজের খারাপ দিক হলো কাফের, বেদিন, লামাযহাবী লোক দিনদার লোকদের উপর হাসে, যারা আখিরাতে চিন্তা করে, ফিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, সুন্নতের অনুসরণ করে, দাড়ি রাখে, তাদের দেখে হাসে। আর তারা বলে জান্নাত তো দেখা যায় না, যে জিনিস দেখা যায় না তার জন্য মেহনত করছে, পরিশ্রম করছে, কষ্ট করছে। আর যে দুনিয়া দেখতেছে, নজরে আছে, তার জন্য কোনো পরিশ্রম চেষ্টা করে না, তারা বেয়াকুফ, গাধা মনে করে। আল্লাহ তাআলা বলেন যে জিনিস দেখা যায় না তার জন্য পরিশ্রম করছে আর তোমরা দেখে হাসতেছো, কিয়ামতের দিন তারা তোমাদেরকে দেখে হাসবে। এই পরিবর্তন আল্লাহ তাআলা দেখাবেন। আপনি দিনদার না হন, কিন্তু দিনদারকে দেখে, তাদের কর্মকাণ্ড দেখে হাসবেন না। আপনি লামাযহাবী হতে পারেন, মাযহাবী লোকদেরকে দেখে আপনি কেন হাসছেন? আপনি আপনার মধ্যে থাকেন। অন্যকে ঠাট্টা বিদ্রূপ করা ডাবল অন্যায়, গুনাহ। আল্লাহ তাআলা তোমাদের এক একটি আমল দেখছেন আর তার বদলাও দিবেন। এই সূরাতে কিয়ামে আজমের আলোচনা করেছেন, অর্থাৎ ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওই দিন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে যেভাবে মানুষ দুনিয়াতে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে আর সে ওজন করে মেপে দেয়। যেই খেলাই সে খেলে, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা মানুষের আমলগুলো এভাবে ওজন করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই জানার, বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।